বাঙালি বাড়িতে কাতলা মাছ আসলেই হাজারটা রেসিপি মাথায় আসে, যেমন দই কাতলা, কাতলা কালিয়া, কাতলা মাছ দিয়ে ঝোল পাতলা, আবার কখনো কখনো কষা কষা করে রান্না। তো সবটাই তো ট্রাই করা হয়, কিন্তু আসলে দই কাতলাটা খুব কমই করা হয়, কারণ সচরাচর এইভাবে খাওয়া হয় না, রিচভাবে খাওয়া হয় না। বেশিরভাগই বাসায় যেমন ঝাল মশলা দিয়ে রান্না করে খায়। তো যাই হোক, হঠাৎ করে মনে হলো যে অনেক দিন দই কাতলা করা হয়নি, তো আজকে একটু দই কাতলা রান্না করি। কাতলা মাছ যেহেতু আছে ঘরে, তো চলেন দই কাতলা রান্না করি আর মজা করে ভাত খাই। এখন রাত প্রায় 11টা, তো দুপুরবেলায় সেরকম রান্না করেছিলাম না, যার কারণে এখন রান্না করছি, রাতে মজা করে ভাত খাবো। তাই চলেন রেসিপিটা শেয়ার করি। আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি, আর মাছটাকে আমি লেবু আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। ভালো করে লবণ দিয়ে ধুয়ে তারপর লেবু আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। যেহেতু আমি এটাতে হলুদ দিব না, তাই আমি এটাতে একটু লেবু ইউজ করেছি। এখন আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াইটা হিট হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিব এখানে সরিষার তেল। রান্নাটা যেহেতু আমি সরিষার তেলেই করব, আর আমি সরিষার তেলই বেশি খাই, তো আমি এই জন্য সরিষার তেলে দিচ্ছি। যারা সাদা তেল খান তারা সাদা তেল ইউজ করতে পারেন। তেলটা আমার বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে আমি এখন মাছগুলোকে দিয়ে দেব। এখন আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব, কিন্তু মাছের রঙটা কিন্তু সাদাই থাকবে। অন্যদিকে এখন আমি মাছ রান্নার জন্য মশলাটাকে রেডি করে নিব। আর এই মশলাটা রেডি করার জন্য আমি মিক্সারে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি করে কাটা, আর তার সাথে নিয়ে নিব এখন জিরা, কিছুটা জিরা আমি দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম 4টে কাজু। যেহেতু আমার মাছের পরিমাণ খুবই কম, তাই আমি এখানে কাজু সব কিছু মশলায় কম কম ইউজ করেছি। এখানে আমি কাজু বাদাম দিয়েছি 4টা, চীনা বাদাম দিলে আরও ভালো হতো, কিন্তু চীনা বাদামটা আমার ঘরে এখন ছিল না। এদিকে আমার মাছ ভাজাটা প্রায় রেডি, আর মাছ ভাজার যেই তেলটা বেঁচেছে তার সাথে আমি আরেকটু তেল অ্যাড করে নিলাম। আর এই তেলটার মধ্যে এখন আমি সব মশলাগুলো একে একে দিয়ে দিব। তো আমি যেহেতু সরিষার তেলে রান্না করছি, তাই আমি এখানে সরিষার তেলে দিয়ে দিলাম। আর তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আর এখন আমি দিয়ে দিব এই তেলের মধ্যে বেটে রাখা সব মশলাগুলো। এখানে আমি ব্লেন্ডারে যেই মশলাগুলো বেটেছিলাম পেঁয়াজের সাথে বাদাম টাদাম সব, সেগুলোকে আমি এখন একসাথে দিয়ে দিব। দই কাতলাটা অনেকেই অনেক রকম করে রান্না করে, তবে আমি একটু হালকা মশলায় রান্না করতে চাইছিলাম। এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আমার যেহেতু একসঙ্গে বাটা থাকে, তো আমি একসঙ্গে সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ আর সেই বাদাম এলাচ সব মশলাগুলোকে আমি এখন একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন রান্নার টেস্ট কিন্তু তত ভালো আসবে। এখানে কিন্তু অনেক মশলা ইউজ করা যায়, যেমন পোস্তদানা, আরও বাদাম, অন্যান্য গোলমরিচের গুঁড়া, কিন্তু আমি রাত্রেবেলা যেহেতু খাবো, আমি এতটা রিচ করতে চাইছিলাম না, তার জন্য আমি এত কিছু দেইনি। তো যাই হোক, আমি তার সাথে দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ, অফ ক্যামেরায় দিয়েছি লবণ, আর তার সাথে দিলাম কিছুটা টক দই। যেহেতু দই কাতলার নাম, তার মানে দই তো থাকবেই, তো টক দই দিয়ে দিলাম। দিয়ে এখন আমি চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি, আর এখন আমি রান্না করছি এটাকে খুব আস্তে আস্তে। এখন আমি দইটাকে খুব ভালো মতো দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে গরম পানি আর মাছ দিয়ে দিব। রান্নাটা কিন্তু খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর অল্প মশলাও হয়। এটা রিচ করে খেলে রিচ করা যায়, যদি হালকা করে খান এভাবে করে খেতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। বা রাতে খেলে অনেক সময় রিচ খাবার আমাদের হজমের সমস্যা হয়, এটা কিন্তু কোনো সমস্যা করে না। তো যাই হোক, আমার মশলাটা কষা হয়ে গিয়েছে, আর এখন আমি এতে দিয়ে দিব পানি মাছটা সেদ্ধ হওয়ার জন্য। পানিটা গরম হয়ে গেলে, পানিটা আমার হালকা কিন্তু গরম, আর এখানে আরেকটু ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব মাছটা ভাজতে দিয়ে আমি একটু ফোন রিসিভ করতে গিয়েছিলাম, এর মধ্যেই আমার মাছটা বেশি ভাজা হয়ে গেছে। আমি মাছটা এতটাও ভাজতে চাইনি, আমার মাছটা লাল হয়ে গেছে ভাজতে ভাজতে। তো যাই হোক, নেক্সট টাইম কখনো ঠিক করা যাবে।
এখন আমার মাছটা ফুটে গেলেই মাছটা আমার রেডি। তো দেখেন আমার মাছটা রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আমি তো নিয়ে বসেই গেছি। বাই।